হে গাইস, এখন হলো আমরা আছি রীতা মামির বাড়িতে। তো রীতা মামি মনিষের জন্য একটা স্পেশাল একটা আয়োজন করছে, কারণ মনিষা আজকে বার্থডে। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, মামির একদম মনে ছিল। তো দেখো সুন্দর করে ফ্লাওয়ার, তার সাথে দেখো কেকও নিয়ে আসছি। এখন মনিষকে আমরা একটা সারপ্রাইজ দেবো। তুমি যাও, ঠিক আছে? ইসে পদ্মকে ডাকো না, পদ্মকে স্নান করতেছে, এটা নিয়ে চল। দাঁড়া, তুমি নিয়ে যাও না, তুমি নিয়ে যাও না। এখন দেখো মনিকাকে আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি। তার সাথে ফ্লাওয়ার আনছি আমাদের। মানে একটা চল দেখতে আছে, পুরো অন্ধকার। হ্যাঁ, বেশি দেরি করবি না নাকি? তাড়াতাড়ি যাইতে বলি। আমি একটা আগে থেকে একটু ভিডিও দেখতে চাইতে পারি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফ্যানটা বন্ধ কর। হ্যাপি বার্থডে ডিয়ার মনি মাসি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও একটা সবাই। আরে করতেছি, লাইভে আছে। না না, দাও, যা মনিয়াসীকে। এত বড় সারপ্রাইজ এটা। হ্যাপি বার্থডে মনিয়াসী। এত বড় সারপ্রাইজ আমি ভাবি নাই। নাও না, এখন কেকটা কাট। এই যে নাও। না, কেক কাটার তো নিয়ম নাই। আরে কেক কাটো। ও দাঁড়া, পদ্ম আসুক। দেখতে পাচ্ছ, মনিয়াসীর জন্য আমরা ছোট্ট একটা আয়োজন করছি। ভুলে গেছি, আমি রিতাকে কইছি পিয়ালি, ভুলে গেছি, আমার ভালো হয়েছে। এখন মনিয়াসী আমাদেরকে গ্র্যান্ড পার্টি দিবে। পার্টি আজকে নেক্সট হ্যাঁ হ্যাঁ, তাও হবে। দেখো, এই যে মনিয়াসীর বার্থডে কেক। তারই আর পিয়ালি আর না জানো তুমি। আমি সিরিয়াস, আমি ভুলে গেছিলাম আজকে। আমি মায়েরই, আমার মনে ছিল না। তারপরে হলো মামি আমাকে ফোন করছে। ফোন করে বলতেছে যে সে আজকে না মনীষীর বার্থডে। শোনো না, ডাক দিব। বলতেছে কি আজকে না মনীষীর বার্থডে। আমি ই মা, আমি ভুলে গেছি। তারপরে কি হয়েছে শোনো, তারপরে কি হচ্ছে বলো তো? তারপরে আমি সে এখন হলো কেক আনতে, মামি টাকা দিলে বলে কেক নিয়ে আয়। তারপরে হলো আমি এই দোকানে গেলাম, দেখলাম যে এই দোকানে কোনো কেকই নাই, বুঝছো? কেক নাই, এগুলো কোনো কেক নাই। এখন কি করবো? এখন রাত্রে 8টা। আরে শুনো না, এখানে গেছে কোনো কেক ফেক কিছু